Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do expect that all of you are hailed and hearty by the grace of Allah. Alhamdulillah, I am quite okay by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। Alhamdulillah, আমিও ভালো আছি। Dear learners, so now that you have been practicing translations which can certainly help us to be expert in speaking and writing. We have already discussed a large number of rules of translations and best techniques of pronunciations. আমরা আগের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন ট্রান্সলেশন আলোচনা করেছি এবং প্রনাউন্সিয়েশনের নিয়ম শিখেছি। Today we are going to discuss another rules. Inshallah, you will try to attend the full classes and watch my full videos. Inshallah, you can be certainly benefited, I think. এখন আমরা আজকে want plus 2 plus verb 1 এর ব্যবহার শিখব। ওকে, আমরা যে সেন্টেন্সে আমরা want ইউজ করি, want এর পরে to ইউজ করি, সেই সেন্টেন্সে আমরা would like ব্যবহার করেও আমরা সেন্টেন্স লিখতে পারি। ওকে, আমরা এই want কে would like ব্যবহার করে আমরা সেন্টেন্স লিখতে পারি। আমরা নেক্সট ক্লাসে would like ব্যবহার আমরা শিখব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এখানে v1 টা হচ্ছে বিভিন্ন ভার্ব হতে পারে। আমরা লিখলাম যে I want to do, I want to do, এটা বাংলা অর্থ হচ্ছে আমি করতে চাই, আমি করতে চাই। তাহলে যদি বলা হয় we want to do, এর অর্থ কি আমরা করতে চাই, আমরা করতে চাই। ওকে, যদি বলা হয় you want to do, you want to do, এর অর্থ হচ্ছে তুমি করতে চাও, তুমি বা তোমরা, তোমরা করতে চাও। ওকে, আমি যদি বলা they need to do, they need to do, sorry, they want to do, তারা করতে চায়, তারা করতে চায়। ওকে, while if a third person saying or number, we know that after the verb s or es is added on a present indefinite tense. আমি যদি বলা হয় he wants to do, he wants to do, এর অর্থ হচ্ছে সে বা তিনি করতে চায় অথবা চান। যদি তিনি হয় চান হবে, সে হলে চাই হবে। ওকে, আমরা এখানে we do is a verb, just আমরা জানি যে after to if there is a verb this is used as infinitive. আমরা জানি infinitive হিসেবে ব্যবহৃত হয়। এখানে আমরা do এর জায়গায় আমরা বিভিন্ন verb ইউজ করতে পারি। আমি যেতে চাই, I want to go, আমি পড়তে চাই, I want to read, আমি শিখতে চাই, I want to learn, আমি ঘুমাতে চাই, I want to sleep, আমি কোরআন পড়তে চাই, I want to read কোরআন, আমি ইংরেজি শিখতে চাই, I want to learn English. আমরা যেতে চাই, want to go, আমরা পড়তে চাই, want to read, আমরা ঘুমাতে চাই, want to sleep, আমরা খেলতে চাই, want to play, আমরা শিখতে চাই, want to learn, আমরা কোরআন শিখতে চাই, want to learn কোরআন, আমরা নামাজ পড়তে চাই, want to pray. আমরা যদি তুমি যেতে চাও, you want to go, তুমি আসতে চাও, you want to come, তুমি পড়তে চাও, you want to read, তুমি লিখতে চাও, you want to write, তুমি হাঁটতে চাও, you want to walk, তুমি দৌড়াতে চাও, you want to run, তুমি পানি পান করতে চাও, you want to drink water, তুমি দুধ পান করতে চাও, you want to drink milk. তারা যেতে চায়, they want to go, তারা আসতে চায়, they want to come, তারা শিখতে চায়, they want to learn, তারা ইংরেজি শিখতে চায়, they want to learn English, তারা ঘুমাতে চায়, they want to sleep, তারা খেলতে চায়, they want to play, তারা ফুটবল খেলতে চায়, they want to play football, তারা ক্রিকেট খেলতে চায়, they want to play cricket. থার্ড পারসনের ক্ষেত্রে আমরা সেখানে শুধুমাত্র ওয়ান্টস ইউজ করবো। সে যেতে চায়, he wants to go, সে খেলতে চায়, he wants to play, সে ঘুমাতে চায়, he wants to sleep, সে হাঁটতে চায়, he wants to walk, সে দৌড়াতে চায়, he wants to run, সে শেখাতে চায়, he wants to teach, সে ইংরেজি শেখাতে চায়, he wants to teach English, সে ইংরেজি শিখতে চায়, he wants to learn English. ওকে, আমরা যদি এই সেন্টেন্সটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, আমরা জানি যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নেগেটিভে ডু ডাজ বসে আর শুধুমাত্র পাস্ট ইনডিফিনিটিভে সেখানে ডিড বসে। আমি যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই, আমি বললাম যে আই ডোন্ট ওয়ান্ট টু ডু, আমি করতে চাই না। উই ডোন্ট ওয়ান্ট টু ডু, আমরা করতে চাই না। ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু, তুমি করতে চাও না। দে ডোন্ট ওয়ান্ট টু ডু, তারা করতে চায় না। হি ডাজন্ট ওয়ান্ট টু ডু, সে করতে চায় না বা চান না। ওকে, তাহলে আমি যেতে চাই না, I don't want to go, আমি শিখতে চাই না, I don't want to learn, আমি পড়তে চাই না, I don't want to read, আমি শেখাতে চাই না, I don't want to teach, আমি ইংরেজি শিখতে চাই না, I don't want to learn English, আমি মিথ্যা কথা বলতে চাই না, I don't want to tell a lie, আমি সত্য কথা বলতে চাই, I want to speak the truth, আমি অন্যদেরকে সাহায্য করতে চাই, I want to help others,
আমরা অন্যদেরকে সাহায্য করতে চাই, want to help others, আমরা যেতে চাই, want to go, আমরা যেতে চাই না, we don't want to go, আমরা শিখতে চাই না, we don't want to learn, আমরা ঘুমাতে চাই না, we don't want to sleep, আমরা মোবাইল ব্যবহার করতে চাই না, we don't want to use mobile, আমরা টিভি দেখতে চাই না, we don't want to watch television. আমরা যদি থার্ড পারসন শুধুমাত্র ইউজ করি, সে যেতে চায় না, হি ডাজন্ট ওয়ান্ট টু গো, সে শিখতে চায় না, হি ডাজন্ট ওয়ান্ট টু লার্ন, সে হাঁটতে চায় না, হি ডাজন্ট ওয়ান্ট টু ওয়াক, সে দৌড়াতে চায় না, হি ডাজন্ট ওয়ান্ট টু রান, সে খেলতে চায় না, হি ডাজন্ট ওয়ান্ট টু প্লে, সে পানি পান করতে চায় না, হি ডাজন্ট ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার। আমরা এটাকে নেগেটিভ করলাম। আমরা যদি এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে চাই, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জানি ডু ডাজ বসে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এখানে ডিড বসে। আমরা যদি লিখতে চাই যে তুমি কি যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কি খেলতে চাও, ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কি ঘুমাতে চাও, ডু ইউ ওয়ান্ট টু স্লিপ, তুমি কি শিখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু লার্ন, তুমি কি ইংরেজি শিখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কি অন্যদেরকে সাহায্য করতে চাও, ডু ইউ ওয়ান্ট টু হেল্প আদার্স, তুমি কি রাতে ঘুমাতে চাও, ডু ইউ ওয়ান্ট টু স্লিপ এট নাইট। তাহলে আমি এখানে দে ইউজ করলাম। তারা কি যেতে চায়, ডু দে ওয়ান্ট টু গো, তারা কি শিখতে চায়, ডু দে ওয়ান্ট টু লার্ন, তারা কি পড়তে চায়, ডু দে ওয়ান্ট টু রিড, তারা কি খেলতে চায়, ডু দে ওয়ান্ট টু প্লে, তারা কি টিভি দেখতে চায়, ডু দে ওয়ান্ট টু ওয়াচ টেলিভিশন, তারা কি ইংরেজি অনুশীলন করতে চায়, ডু দে ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ। আমি এখানে উই দিলাম। আমরা কি যেতে চাই, ডু ইউ ওয়ান্ট টু গো, আমরা কি শিখতে চাই, ডু ইউ ওয়ান্ট টু লার্ন, আমরা কি ঘুমাতে চাই, ডু ইউ ওয়ান্ট টু স্লিপ, আমরা কি মোবাইল ব্যবহার করতে চাই, ডু ইউ ওয়ান্ট টু ইউজ মোবাইল, আমরা কি অন্যদেরকে সাহায্য করতে চাই, ডু ইউ ওয়ান্ট টু হেল্প আদার্স, আমরা কি অন্যদেরকে খাওয়াতে চাই, ডু ইউ ওয়ান্ট টু ফিড আদার্স। এখানে যদি আমরা দে ইউজ করি, ডু দে ওয়ান্ট টু গো, তারা কি যেতে চায়, ডু দে ওয়ান্ট টু স্লিপ, তারা কি ঘুমাতে চায়, ডু দে ওয়ান্ট টু লার্ন, তারা কি শিখতে চায়, ডু দে ওয়ান্ট টু লার্ন কোরআন, তারা কি কোরআন শিখতে চায়, ডু দে ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখতে চায়, ডু দে ওয়ান্ট টু হেল্প আদার্স, তারা কি অন্যদেরকে সাহায্য করতে চায়। শুধুমাত্র আমরা থার্ড পারসনে আমরা কি ইউজ করবো, ডাজ ইউজ করবো। আমরা লিখলাম যে ডাজ হি ওয়ান্ট টু গো, সে কি যেতে চায় বা তিনি কি যেতে চান, ডাজ হি ওয়ান্ট টু স্লিপ, সে কি ঘুমাতে চায়, ডাজ হি ওয়ান্ট টু হেল্প আদার্স, সে কি অন্যদেরকে সাহায্য করতে চায়, ডাজ হি ওয়ান্ট টু লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখতে চায়, ডাজ হি ওয়ান্ট টু রিড কোরআন, সে কি কোরআন পড়তে চায়, ডাজ হি ওয়ান্ট টু প্রে, সে কি নামাজ পড়তে চায়, ডাজ হি ওয়ান্ট টু স্পিক দ্য ট্রুথ, সে কি সত্য কথা বলতে চায়। আমরা যদি এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, আমি বললাম ডোন্ট ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাও না, ডোন্ট ইউ ওয়ান্ট টু স্লিপ, তুমি কি ঘুমাতে চাও না, ডোন্ট ইউ ওয়ান্ট টু রিড, তুমি কি পড়তে চাও না, ডোন্ট ইউ ওয়ান্ট টু রিড কোরআন, তুমি কোরআন পড়তে চাও না, ডোন্ট ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে চাও না, ডোন্ট ইউ ওয়ান্ট টু হেল্প আদার্স, তুমি কি অন্যদেরকে সাহায্য করতে চাও না। আমরা উই দিয়ে করলাম। ডোন্ট উই ওয়ান্ট টু লার্ন, আমরা কি শিখতে চাই না, ডোন্ট উই ওয়ান্ট টু গো, আমরা কি যেতে চাই না, ডোন্ট উই ওয়ান্ট টু রিড, আমরা কি পড়তে চাই না, ডোন্ট ইউ ওয়ান্ট টু প্লে, আমরা কি খেলতে চাই না, ডোন্ট ইউ ওয়ান্ট টু স্লিপ, আমরা কি ঘুমাতে চাই না, ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়াচ টেলিভিশন, আমরা কি টেলিভিশন দেখতে চাই না। আমরা এখানে যদি দে ইউজ করি, ডোন্ট দে ওয়ান্ট টু গো, তারা কি যেতে চায় না, ডোন্ট দে ওয়ান্ট টু স্লিপ, তারা কি ঘুমাতে চায় না, ডোন্ট দে ওয়ান্ট টু প্লে, তারা কি খেলতে চায় না, ডোন্ট দে ওয়ান্ট টু প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলতে চায় না, ডোন্ট দে ওয়ান্ট টু হেল্প আদার্স, তারা কি অন্যদেরকে সাহায্য করতে চায় না। আমি সম্বন্ধে বলি, ডোন্ট আই ওয়ান্ট টু গো, আমি কি যেতে চাই না, ডোন্ট আই ওয়ান্ট টু স্লিপ, আমি কি ঘুমাতে চাই না, ডোন্ট আই ওয়ান্ট টু লার্ন, আমি কি শিখতে চাই না, ডোন্ট আই ওয়ান্ট টু ওয়াক, আমি কি হাঁটতে চাই না, ডোন্ট আই ওয়ান্ট টু রান, আমি কি দৌড়াতে চাই না, ডোন্ট আই ওয়ান্ট টু ফিড, আমি কি খাওয়াতে চাই না। শুধুমাত্র আমি থার্ড পারসন যখন আমরা ইউজ করবো তখন কি হবে, ডাজন্ট হবে। ডাজন্ট হি ওয়ান্ট টু কাম, সে কি আসতে চায় না, ডাজন্ট হি ওয়ান্ট টু গো, সে কি যেতে চায় না, ডাজন্ট হি ওয়ান্ট টু ওয়াক, সে কি হাঁটতে চায় না, ডাজন্ট হি ওয়ান্ট টু রাইড বাইসাইকেল, সে কি বাইসাইকেল চালাতে চায় না, ডাজন্ট হি ওয়ান্ট টু হেল্প আদার্স, সে কি অন্যদেরকে সাহায্য করতে চায় না, ডাজন্ট হি ওয়ান্ট টু ইউজ মোবাইল, সে কি মোবাইল ব্যবহার করতে চায় না। আমরা এখন বিভিন্ন WH ব্যবহার করে আমরা সেন্টেন্স লিখবো। আমরা জানি হোয়াই মানে কেন, হোয়ার মানে কোথায়, আমরা জানি হাউ মানে কিভাবে, আমরা এখন বিভিন্ন এখন WH ইউজ করবো। আমরা জানি হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হাউ মানে কেমন হয়, কিভাবে হয়। আচ্ছা, আমি যদি বলি হোয়াই, আমরা ইউজ করলাম, হোয়াই ইউজ করলাম। Why do you want to go? তুমি কেন যেতে চাও? Why do you want to read? তুমি কেন পড়তে চাও? তুমি where do you want to read? তুমি কোথায় পড়তে চাও? When do you want to read? তুমি কখন পড়তে চাও? How do you want to read? তুমি কিভাবে পড়তে চাও?
তাহলে আমি যদি বলি যে তারা কেন যেতে চায়, why do they want to go, তারা কেন খেলতে চায়, why do they want to play, তারা কেন ঘুমাতে চায়, why do they want to sleep। আমি যদি শুধুমাত্র থার্ড পারসন যদি ইউজ করি, why does he want to go, সে কেন যেতে চায়, why does he want to sleep, সে কেন ঘুমাতে চায়, why does he want to learn English, সে কেন ইংলিশ শিখতে চায়, why does he want to help others, সে কেন অন্যদেরকে সাহায্য করতে চায়। আমরা যদি when দিয়ে করি, when do you want to go, তুমি কখন যেতে চাও, when do you want to read, তুমি কখন পড়তে চাও, when do you want to sleep, তুমি কখন ঘুমাতে চাও, when do you want to get up, তুমি কখন ঘুম থেকে উঠতে চাও, when do you want to use mobile, তুমি কখন মোবাইল ব্যবহার করতে চাও। তারা কখন যেতে চায়, when do they want to go, তারা কখন পড়তে চায়, when do they want to read, তারা কখন ঘুমাতে চায়, when do they want to sleep। তারা কোথায় পড়তে চায়, where do they want to read, তারা কোথায় শিখতে চায়, where do they want to learn, তারা কোথায় ইংরেজি শিখতে চায়, where do they want to learn English, তারা কোথায় কোরআন শিখতে চায়, where do they want to learn Quran। তুমি কেন যেতে চাও না, why don't you want to go, তুমি কেন পড়তে চাও না, why don't you want to read, তুমি কেন ঘুমাতে চাও না, why don't you want to sleep। তুমি কোথায় ঘুমাতে চাও না, where don't you want to sleep, তুমি কিভাবে ঘুমাতে চাও না, how don't you want to sleep। আমরা এগুলোকে নেগেটিভ ইন্টারপ্রেট করলাম। আবার আমরা যদি থার্ড পারসনে যদি বলি, সে কেন যেতে চায় না, why doesn't he want to go, সে কোথায় যেতে চায় না, where doesn't he want to go, সে কোথায় শিখতে চায় না, where doesn't he want to learn, সে কোথায় পড়তে চায় না, where doesn't he want to read, সে কোথায় ইংরেজি পড়তে চায় না, where doesn't he want to read English, সে কোথায় কোরআন শিখতে চায় না, where doesn't he want to learn Quran। ওকে, তাহলে আমরা এবং আমরা শুধুমাত্র এগুলো যদি পাস্ট ইউজ করি, আমরা এখানে ডিডন্ট ইউজ করতে হবে। সে কেন যেতে চায়নি, why didn't he want to go, সে কেন পড়তে চায়, why didn't he want to read, সে কেন আসতে চায়নি, why didn't he want to come, শুধু ডিড ইউজ করা হবে। এইটা আমরা জানি ডু ডাজ প্রেজেন্ট টেন্সে বসে এবং ফার্স্ট টেন্সে ডিড বসে, ওয়ান ফর থার্ড পারসন সেকেন্ড নাম্বার ডাজ ইউজ করতে হবে। ওকে ডিয়ার লার্নার্স, আমরা আজকে want প্লাস টু প্লাস ভার্ব ওয়ানের ব্যবহার শিখলাম। তাহলে আমি যেতে চাই, I want to go, আমি পড়তে চাই, I want to read, আমি ঘুমাতে চাই, I want to sleep, আমি শিখতে চাই, I want to learn, আমি কোরআন শিখতে চাই, I want to learn কোরআন। আমি যেতে চাই না, I don't want to go, আমি পড়তে চাই না, I don't want to read, আমি ঘুমাতে চাই না, I don't want to sleep। আমরা যেতে চাই না, we don't want to go, আমরা খেলতে চাই না, we don't want to play, আমরা ঘুমাতে চাই না, we don't want to sleep। তুমি কি যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কি খেলতে চাও, ডু ইউ ওয়ান্ট টু স্লিপ প্লে, তুমি কি ঘুমাতে চাও, ডু ইউ ওয়ান্ট টু স্লিপ, তুমি কি টিভি দেখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু ইউজ টিভি, তুমি কি মোবাইল ব্যবহার করতে চাও, ডু ইউ ওয়ান্ট টু ইউজ মোবাইল, তুমি কি মোবাইল ব্যবহার করতে চাও না, ডোন্ট ইউ ওয়ান্ট টু ইউজ মোবাইল, তুমি কি যেতে চাও না, ডোন্ট ইউ ওয়ান্ট টু গো, তুমি কি শিখতে চাও না, ডোন্ট ইউ ওয়ান্ট টু লার্ন, তুমি কি ঘুমাতে চাও না, ডোন্ট ইউ ওয়ান্ট টু স্লিপ। আমরা যদি এটাকে আমরা ডব্লিউ ইউজ করি, কি করব, যে তুমি কখন যেতে চাও, when do you want to go, তুমি কখন খেলতে চাও, when do you want to play, তুমি কিভাবে যেতে চাও, how do you want to go, তারা কিভাবে যেতে চায়, how do they want to go, তারা কিভাবে খেলতে চায়, how do they want to play, আমি কিভাবে যেতে চাই, how do I want to go, আমি কিভাবে পড়তে চাই, how do I want to read। ওকে ডিয়ার লার্নার্স, আমরা বিভিন্ন ব্যবহার শিখলাম টু ওয়ান প্লাস টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে। এখন আমরা একটা প্রনাউন্সিয়েশন শিখবো। আমরা জাস্ট প্রনাউন্সিয়েশন, আমি জানি প্রনাউন্সিয়েশন মানে উচ্চারণ। আমরা লিখলাম যে RAC হচ্ছে রেস, FAC হলো ফেস, আর PAC হলো ফেস। এই ফেস, এটাও ফেস হয়, এই ফেস মানে হচ্ছে গতি, এই ফেস মানে হচ্ছে মুখমণ্ডল অথবা মুখোমুখি হওয়া, আর হচ্ছে রেস মানে হচ্ছে দৌড়, হি র্যান রেস, রেস কম্পিটিশন, ফেস মানে হচ্ছে গতি। ওকে, PAC ফেস, FAC ফেস, RAC রেস মানে হচ্ছে দৌড়, ফেস মানে গতি, আর ফেস মানে হচ্ছে মুখমণ্ডল। ওকে, হি র্যান এ রেস, একটা দৌড় দৌড়ালো। হি ইজ এ পেস বোলার, আমরা জানি ফাস্ট বোলারকে বলা হয় পেস বোলার। Taskin Ahmed is a pace bowler. Mustafizur Rahman is a pace bowler. Glenn Magner is a pace bowler. Okay, dear learners, we have learned the techniques of pronunciations of 1 plus 2 plus V1, and we have learned the techniques of pronunciations. Inshallah, my dear learners, I cordially request you, just we are learning this, we are not practicing it, won't benefit us in any way. We have to practice this in our sentences, we have to decorate this in our sentences, we have to find out a partner with whom we can practice. If we don't get any partner, we will learn and we will practice with ourselves. Day after day, inshallah, before going to sleep, we will try to describe this, discuss this, inshallah. If you find out, or if we try to find out different sentences by using different translations, different Bangla words, different English words, then these will help us, certainly help us to be expert in speaking. Practice makes them imperfect, and you know that English is the most important language. We cannot avoid English. This is the most important language. That is why the students need to learn English for higher education. Without learning English
English, nobody can achieve higher education. So it's a must. It's a global language, it's an entrance language, it's used all over the world. So dear learners, I cordially request you please learn English in a proper way. Just our students want to cross the stairs of the examination, that's why they cannot do anything. If you learn English to do something, of course, inshallah, we can do something in our future. It will help us to go ahead, inshallah. We won't lag behind, inshallah. Okay, dear learners, I request you to follow my Facebook page, subscribe my YouTube channel. Please keep me in your prayer. And I request you to watch my other videos, other classes. Inshallah, you can learn English properly. May Allah keep all of us safe and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.